বেনজির ইস্যু শেষ, তারপরে আজিজ ইস্যু শেষ, ট্রানজেন্টটা করছে, ট্রানজেন্টটা ইন্ডিয়ার সাথে রেল ট্রানজেন্টটা করছে। ভাই আমরা শব্দ কভার পাই না, ট্রানজিট হলে আমার লেখাপড়া অত নাই। এখন ঘটনা হচ্ছে এই যে এত কিছু, তারপরে মনে করেন ছাগল কাণ্ড, বকরি কাণ্ড, হাবি জাবি যা আছে, দুধ দই খই দুদক বহুত কিছু বাংলার জমিনে দেখা যাচ্ছে হচ্ছে। এরপরে কি হচ্ছে, ফোকাস হচ্ছে ছাত্র আন্দোলনের কোটা সংস্কার। আরে কোটা সংস্কার তো রে ভাই, কোটা বলতে কি জিনিস? কোটাই তো আমি বুঝি না, কোটা কি? আমার সন্তানের ব্রেন ভালো, আমার সন্তানের যোগ্যতা ভালো, মেধা ভালো, সে প্রথম স্থান অধিকার করছে, তার স্থান প্রথম হওয়া উচিত। কোটা বলতে এখন কোটা থাকতে পারে, এটা ঠিক আছে, সংক্ষিপ্ত কিছু কোটা রাখা দরকার। যারা সে যোগ্যতা অর্জন করছে, ভালো জ্ঞানী গুণী মানসম্মত যারা লোক, যারা সম্মানী লোক, তাদের সন্তানের যদি মেধা ভালো হয়, তাদের অগ্রাধিকার একটু আগে থাকতেই পারে যদি মেধা ভালো হয়। এখানে মেধা ছাড়া বাংলাদেশতে এমন কোটা পদ্ধতি চালু করছে সরকার, এই কোটা পদ্ধতি চালু থাকার কারণে এদের সন্তানেরা দেখেন আজকাল এই যে দেখেন পরীক্ষার হলে গাঞ্জালে ধরা খেলো, এসএসসি পরীক্ষা হচ্ছে, প্রথম দিনে 200 গ্রাম গাঞ্জালে ধরা খেলো, যা দেখেন তো ওই আরো বড় লোকের ছলপল। এমন কথা হলো যে লেখাপড়া আর করা লাগে না, এরা করছে আমার কোটা আছে, মুক্তিযুদ্ধে কোটা আছে, এ কোটা আছে, ও কোটা আছে, আমার বাপ ডিসি, আমার বাপ এসপি, আমার বাপ জজ, আমার বাপ ম্যাজিস্ট্রেট, আমার বাপ পুলিশ, এডে ওডে হাবি যাবি নানান কিছু। আসলে সরকারি চাকরিজীবীদের জন্য কোটার কি প্রয়োজন? ভালো মেধা সম্পূর্ণ সন্তান হবি, সে কোনো কোটা দিয়ে আম পাড়া লাগবে তার করো, তারা ডাইরেক্ট গাছত চড়তে পারবি, কারণ গাছত চড়ার অভিজ্ঞতা এদের অর্জন নাই। তো অর্জন যদি থাকতো তাহলে এরা কি কোটার উপর নির্ভর করে? কোটার উপর নির্ভর করার কারণেই তো বাংলাদেশের আজ এই অবস্থা, যে সঠিক মেধা সম্পূর্ণ যারা, এদের স্থান হচ্ছে বেসরকারি কোম্পানি, তো চাকরি করে পায় না। এরা মনে করেন শেষ পর্যন্ত মনে করেন যে কিসেনি কামটাম হাবি যাবি নানান কিছু করছে। এখন কথা হচ্ছে যে দেশের মধ্যে মনে করেন যে যাই যে কামই করুক, এখন সবচেয়ে বড় কথা, আমার সন্তানকে আমি একটা মানুষ করছি অনেক কষ্টে, অনেক ঘাম ঝরাইয়া লেখাপড়া করছি, বিসিএস কাটার আমার সন্তান ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছে, কিন্তু আমার কোনো কোটা পদ্ধতি নাই, আমার কোনো অর্থ সম্পদ টাকা পয়সা নাই, আমি ঘুষ দিয়ে পাচ্ছি না 20 লাখ 30 লাখ 50 লাখ 1 কোটি 2 কোটি আমি এদেরকে টাকা দিতে পারতেছি না, যার কারণের জন্য এই অবস্থা। বিসিএস পরীক্ষার প্রশ্ন পর্যন্ত বাংলাদেশত ফাঁস হয়, বাংলাদেশের থেকে জেল ফুটো করে আসামি ফলে যায়, বাংলাদেশত আরও অনেক কিছু হয়, এক ছাগল 15 লক্ষ টাকা দেখে নেয়, এক গরু কোটি টাকা দেখে নেয়। বাংলাদেশত এত অর্থ সম্পদ, এত কিছু, আর এই ছাত্ররা এত কষ্ট করে আন্দোলন করতেছে, কিসের জন্য আন্দোলন করতেছে? তাদের কোনো স্বার্থ আছে? তাদের সবচেয়ে বড় স্বার্থ হলো বাংলার প্রজন্মকে এই যে মূর্খ প্রজন্ম দিয়ে যেন পরিচালিত না হয়, মূর্খ মানুষের দ্বারা, অহংকারী সমাজের কোটার উপর ভর করে আম পাড়া লোকদের দ্বারা যেন এই সমাজ না চলে।